জন্য আল্লাহ দুনিয়ার মানুষকে রিশাদ ভাই বুঝাইতেছিলেন যে হে দুনিয়ার মানুষ, তোমরা সত্য কথা বলো, যা হয় সত্য কথা বলো। কারণ মানুষকে ধ্বংসের জন্য, মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য একটা মিথ্যা কথাই যথেষ্ট। এই জন্য ভাই, আপনি বাজারে যাইবেন, হাসনাবাদ বাজারে এক দোকানদারের সাথে আপনার খুব রিলেশন, খুব ভ্রাতৃত্বের একটা সম্পর্ক। যে ভাই, ওই দোকানদারকে গিয়ে বললেন যে ভাই এই লুঙ্গিটার দাম কত? দোকানদার আপনাকে মুস্কি হাসি দিয়ে বলবে যে ভাইজান, আপনি তো আমার দোকানের নিয়মিত কাস্টমার, কাজে আপনি একটা বাবুর হাটের লুঙ্গি নিতে চান, কাজে আপনি 1000 দিন, আপনার কাছে আমি কিনা দামে বিক্রি করলো। হাসনাবাদ বাজারের দোকানদার কোন দামে বিক্রি করলো ভাই? রিশাদ ভাই কোন দামে বিক্রি করলো? কিনা দামে বিক্রি করলো। কারণ ওনার সাথে আপনার একটা ভালো আপনার ফ্রেন্ড সার্কেল, ওনার সাথে ভালো একটা আপনার সম্পর্ক, ভালো একটা রিলেশন। তাহলে আপনি চিন্তা করলেন ওই লোকটার সাথে আমি সবসময় চলি, তার সাথে আমি কেনাকাটা করি, লোকটা কি আমার সাথে মিথ্যা কথা বলবে? তো আপনিও খুশি মনে ওই লোকটাকে 1000 টাকা দিয়া বাবুর হাটের লুঙ্গিটা আপনি নিয়ে আসলেন। ঘটনার চক্রে আপনি আরেকটা দোকানে গেলেন অন্য একটা জিনিস কেনার জন্য, অন্য একটা কাপড় কেনার জন্য। কাপড় কিনে বলতেছেন যে ভাই আমার অমুক কাপড়টা দেন। আপনি কাপড়টা কিনলেন, কেনার পরে বলতেছে ভাই আমি তো আমার একটা ফ্যান সার্কেল, আমার একটা বন্ধু মানুষ, ওর কাছ থেকে আমি নিত্য প্রয়োজনীয় কাপড়গুলি কিনি, আমার কাছে বাবুর হাড়ের লুঙ্গিটা কিনা দামে বিক্রি করছে। কি দামে বিক্রি করছে? আচ্ছা ভাই, আপনারা তো লুঙ্গির ব্যবসা করেন করেন বলেন তো এই লুঙ্গিটা 1000 টাকা দেবে। তখন দ্বিতীয় দোকানদার বলে বাজান, এই লুঙ্গিটা আপনার 700 টাকা বিক্রি করে আরো 150 টাকা থাকে আমার। কত থাকে ভাই? 700 টাকা বিক্রি করে কত থাকে? 150 টাকা লাভ হয়। প্রথম দোকানদারে কি বললো? কোন দামে বিক্রি করছে? কিনা দামে বিক্রি করলো। এই যে আপনার সাথে যে দোকানদার বাটপারি করলো, আটপারি করলো, আল্লাহ বলতেছে এই যে এইভাবে যারা বাটপারি করে ব্যবসা করে, এই সমস্ত ব্যবসা হইলো হারাম। কি ভাই এই সমস্ত ব্যবসা? আপনি আডানা দিয়ে কিনেন, বলেন যে আমি এইটা অতইলে বেচাম, কত দিয়ে কিনছি না কিনছি এটা আপনার জানার বিষয় না। এতইলে বিক্রি করা আমার, এতইলে বিক্রি করতাম না। আপনি মিথ্যা কথা বইলা কাস্টমারের কাছ থেকে অতিরিক্ত যে টাকা নিতেছেন, এই টাকা কায়া নমাজ রোজা আদায় করলেন, নমাজ রোজা হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে যেন আমরা সত্য কথা বলতে পারি আল্লাহ তৌফিক দান করুন, আমিন বলেন। কারণ আল্লাহ বলতেছেন আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ সুদকে হারাম করছে আর ব্যবসাকে হালাল করছে। ব্যবসা করা হইল নবীদের সুন্নত, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। যারা সত্যবাদী ব্যবসায়ী তাদের হাসরটা হবে নবীদের সাথে, ওলিদের সাথে, সিদ্দিকদের সাথে। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জীবনে যেন মিথ্যা কথা না বলি, জীবনে যেন সর্বদাই সত্য কথা বলি, লোভ থেকে যেন আমরা বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলেন।